রোজা ফরজ নয়। তবে সে যদি নিজের মুসাফির অবস্থায় যদি সুস্থ থাকে, ভালো থাকে, কোনো সমস্যা না মনে করে, সে রোজা রাখতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে সফর অবস্থায় রোজা না রেখে উম্মতকে শিক্ষা দিয়েছেন যে কেউ যদি সফর অবস্থায় থাকে, তার শারীরিক অবস্থা যদি ভালো না থাকে, সে রোজা না রাখলে আল্লাহ মাফ করতে, তাই পরবর্তী সময় তাকে গণনা করে কাজা আদায় করতে হবে। আশা রাখি বুঝতে পেরেছি। রোজা অবস্থায় চুল কাটা, নখ কাটা, দাড়ি কাটা, শেভ করা ও আতর ব্যবহার করা যাবে কি? আরেকটা প্রশ্ন, রোজা রাখার অবস্থায় আমরা এই নখগুলো কাটতে কি করি? সন্দেহ থাকে যে রোজা রয়েছে, এখন তুই চারিটা নখ কাটিয়ে দেবে, রোজা ভেঙে যাবে। তারপর তো সেলুনে যাচ্ছিলেন যে দাড়িটা একটু সুন্দর করে সাইড কাটে, তারপরে আতর ব্যবহার করে। এটা হচ্ছে মুহরিমের জন্য। যারা হজ করতে যায়, হজ করতে যখন যায়, যখন মুহরিম হয়ে যায়, তখন হাজিদের জন্য চুল নখ কাটা, দাড়ি কাটা, এটা হাজিদের জন্য হারাম হয়ে যায়, কাটা যাবে না। কিন্তু রোজা রাখা অবস্থায় আপনি নখও কাটতে পারবেন, আতর ব্যবহার করতে পারবেন, তারপরে আপনার সেলুনে গিয়ে আপনার চুল কাটতে পারবেন, অথবা দাড়ি আপনি ঠিকঠাক করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। আশা রাখি বুঝতে পেরেছেন। রোজাদার ব্যক্তি তারাবিহ নামাজ না পড়লে রোজা হবে কি? রোজাদার ব্যক্তি সে রোজা রাখছে কিন্তু তারাবিহ নামাজ পড়ে না, আছে না? আমাদের সমাজ আছে, কথা বলেন, আছে। এত কষ্ট করে রোজা রাখলেন, সেহেরিও ভালো ভাই খাইলেন, উন্নত মানের খাবার, আবার ইফতারও করলেন উন্নত মানের, কিন্তু নামাজ পড়ে না। এরকম রোগ আছে, ওই কিসের বাইরে বলতেছে আছে। আমি মনে করছি আসলে সব সমাজের জন্য আছে। আল্লাহ রাসূল বলেছেন এই ব্যাপারে যে রোজা রাখলো অত ফরজ নামাজ পড়লো না। ফরজ নামাজ তো পড়েই না, এরপরে আপনার তারাবি তো পড়েই না, আছে। আল্লাহ রাসূল কি বলেছেন এটা জানার দরকার আছে। আজকে আপনাদের ক্লাসটা কি ভালো লাগছে না খারাপ লাগছে? মাশাআল্লাহ, এটা আপনার মাদ্রাসা করতে ভালো লাগবে না। আজকে ক্লাসের জন্য আপনার মাদ্রাসায় যে মাসলা শেখা লাগবে না। আশা রাখি আমার এই মাসলা শুনলে আপনি মাদ্রাসার প্রাথমিক যে শিক্ষাটা আপনার পেয়ে যাবেন রোজা সম্পর্কে, তারাবিহ নামাজ সম্পর্কে। আসুন, আল্লাহ রাসূল বলেছেন সিয়ামুন নাহারের সাথে কিয়ামুল লাইল সংযুক্ত করতে হবে। সিয়ামুন নাহার হচ্ছে দিনের রোজা, কিয়ামুল লাইল হচ্ছে তারাবিহ। তাহলে একটা আরেকটার সঙ্গে যুক্ত, একটা আরেকটার পরিপূরক। আমার একখান হাত যদি না থাকে, আরেকটা হাত যদি থাকে, তাহলে কি পরিপূর্ণ হবে ভাই? তাহলে আমার দুটো হাতের প্রয়োজন। তাহলে আমার এক হাতের সাথে আরেকটা হাতের কি আছে? মিল আছে এবং থাকা প্রয়োজন। যদি একটা হাত না থাকে তাহলে পঙ্গু বলে। তো সিয়ামুন নাহারের সাথে, দিনের রোজার সাথে রাতের যে কিয়ামুল লাইল যেটাকে বলা হয়, তারাবিহ নামাজ, এটাকে অবশ্যই পড়তে হবে, অবশ্যই পড়তে হবে। আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। তো যারা আমরা রোজা রাখছি, তারাবিহ নামাজ পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সামনে তো কম কেন, জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। দেখা যাবে 15 তারাবিহ পরে খুঁজে পাওয়া যাবে, এরা তো কোথায় ভালো রাখতে। আমি আপনাদেরকে বলবো ভাই, রমজান মাস তো আপনার, রমজান মাস পরে আবার 2 মাস পরে আবার রমজান আসতেছে না, রমজান মাস পরে আবার 3 মাস পরে রমজান আসতেছে না, 1 বছর পরে রমজান মাস আসবে, কখন তারাবিহ হবে বা তারাবিহ নামাজ হবে, 1 মাস চলে যাবে স্বপ্নের মতো, আর 1 বছর পরে আসবে। কিন্তু ওই 1 বছর পর্যন্ত আমি আর আপনি থাকবো কিনা বলতে পারি না, যেহেতু বলতে পারি না। এই রমজান মোবারকে আমরা খতম তারাবিহ স্টার্ট করেছি, শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে চাই, বলেন ইনশাআল্লাহ। তারাবিহ নামাজ 4 রাকাত একত্রে পড়া যাবে কি? ব্যস্ততার কারণে বা গুরুত্বের কারণে, সংক্ষিপ্ত করার কারণে তারাবিহ নামাজ 4 রাকাত পড়া যাবে কিনা? না, তারাবিহ নামাজ 4 রাকাত একত্রে পড়ার কোনো মাসআলা নেই শরীয়তে। যেহেতু নেই, সেহেতু 4 রাকাত করে তারাবিহ নামাজ একত্রে পড়া যাবে না। 2-3 রাকাত করে আল্লাহ রাসূল বলেছেন, আমরাও 2 রাকাত করতে হবে ইনশাআল্লাহ। তারাবিহ নামাজে ইকামত দিতে হবে কি না? তারাবিহ নামাজে ইকামত দিতে হবে না। আল্লাহ রাসূল তারাবিহ নামাজে ইকামত দিতেন না এবং সাহাবীদের যুগে ছিল না, সুতরাং তারাবিহ নামাজে কোনো ইকামত লাগবে না।
সাহু সেজদা শুধু ফরজ নামাজে নাকি তারাবি নামাজেও দিতে হবে? সাহু সিজদা নামাজে যদি কোনো ওয়াজিব ছুটে যায়, এই ক্ষেত্রে নামাজকে সুন্নত করার জন্য, শুধরানোর জন্য আমরা কি করি? সাহু সিজদা দিই। সাহু সিজদা দিয়ে নামাজ আমরা সুন্দর করে নিই। সাহু সিজদা শুধু ফরজ নামাজই নয়, আপনারা মাসলাটা আছে মনোযোগ সহকারে শুনতে হবে। মনোযোগ আছে ভাই? সবার আছে? আছে। সাহু সিজদার মাসআলাটা হচ্ছে আমরা শুধু ইমাম সাহেবের সাথে পড়ি, ইমাম সাহেব যদি একটু ত্রুটি হয়ে যায় সেটি সাহু সিজদা দেন, তিনি আমার সংশোধন করে, এটা আপনারা জানেন। কিন্তু সাহু সিজদার ব্যাপার হচ্ছে ফরজ হোক, ফরজ নামাজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, যে নামাজই হোক, সে নামাজে যদি কোনো ওয়াজিব ছুটে যায়, সেই নামাজে সাহু সিজদা দিয়ে নামাজ সংশোধন করে নিতে হয়। বুঝছেন তো? বলেন ইনশাআল্লাহ। আশা রাখি বুঝতে পারছেন। মুসলিমদের দেওয়া ইফতারি খাওয়া যাবে কিনা? এখানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি যে ফার্মে অথবা যে ফ্যাক্টরিতে বা যে প্রতিষ্ঠানে চাকরি করেন, বন্ধু কখন থাকতে পারে হিন্দু, যেমন আমার এই ভাই পুলিশ চাকরি করেন, ওনার সঙ্গে আরো হিন্দু ভাইরা চাকরি করে। হয়তো বলছে বন্ধু তুমি যে রোজা রয়েছো এটা তোমাকে আমি গিফট করলাম। এখন বন্ধুত্বের কারণে হয়তো ওরা নিয়ে লাগতে পারে। হিন্দুরা যদি ইফতারি দেয়, এই ক্ষেত্রে সেটা যদি হালাল হয়, খাওয়া যাবে, ইফতারি হবে, কিন্তু ইফতারি হবে, কিন্তু ইফতারির যে মহান ফজিলত, এই ফজিলত থেকে আপনি সম্পূর্ণ বঞ্চিত হয়ে যাবেন। যেহেতু হিন্দুদের দেওয়া হালাল খাবারে ইফতার হয়, কিন্তু ইফতারের মহান ফজিলত থেকে বঞ্চিত হয়ে যেতে হয়, সেহেতু হিন্দুদের হালাল খাবার দিয়েও সেই খাবার দিয়ে ইফতারি আমাদের করা ঠিক হবে না? ঠিক হবে না। হিন্দু ধর্মের লোকদের সাথে ইফতারি করা যাবে কিনা? হিন্দু লোকদের সঙ্গে অনেক আপনি ব্যবসা প্রতিষ্ঠানে হোক বা আপনার কর্মস্থলে হোক ইফতার করতেছেন, অথচ সাইডে আপনার 5 জন বন্ধু আছে, সহপাঠী আছে, তাদেরকে বলেন আসো তোমরা করে ইফতার খাও। এরকম হয় না? আপনি কথা বলতে হবে আপনার, আপনি কেন চাকরি করেন, আপনার সঙ্গে হিন্দুরা আছে, আসে করে ইফতারি খান, আমাদের সঙ্গে ইফতারি করেন। হয়তো আপনি মানবতার কারণে, ভালোবাসার কারণে আপনার বন্ধুকে বললেন না। ইফতারি হচ্ছে না ইবাদত। ইফতারি কি বলেন? ইবাদত। বলেন ইফতারি কি? ইবাদত। ইবাদত শুধু ছোটখাটো ইবাদত না, ইফতারি হচ্ছে মহান ইবাদত। আর এই মহান ইবাদতের মধ্যে একজন মুশরিককে, একজন বিধর্মী মানুষকে, একজন হিন্দুকে আপনার এই মহান ইবাদতের মধ্যে আপনি শরীক করতে পারবেন না। আপনি ইফতারি আপনার নিজের মুসলমানরা করবেন, হিন্দুদেরকে ইফতারি করা যাবে না। যেহেতু সে হিন্দু বা মুশরিক বা সে খ্রিস্টান বা যে কোনো ধর্মের লোক, তাকে নিয়ে ইফতারিতে আপনার অংশগ্রহণ করা যাবেই না। এটা গর্বিত, এটা গুনাহের কাজ হবে। আসলে কি বুঝতে পেরেছেন? কোরআন শরীফ দেখে পড়লে যে সওয়াব পাওয়া যাবে, মোবাইলে পড়লে কি সেই সওয়াব পাওয়া যাবে কিনা? আচ্ছা, একটা প্রশ্ন আসছে। কোরআন শরীফ আপনারা এখন তো আধুনিক যুগ, ইন্টারনেটের যুগ, আমার এই মোবাইলের ভিতরে কোরআন শরীফ আছে। আমরা কোরআন শরীফ দেখে যে কোনো সময় কোরআন শরীফ পড়ি, আমি নিজেও পড়ি কোরআন শরীফ। এইভাবে করে আমার মনে হয় আপনারাও নিজেরাও পড়েন, সফটওয়্যারে পড়েন। তো কোরআন শরীফ যদি আপনি মোবাইলের সফটওয়্যারে বা ল্যাপটপের সফটওয়্যারে আপনি পড়েন, এক্ষেত্রে আপনি পরিপূর্ণ সওয়াব পাবেন। প্রশ্ন উত্তর হচ্ছে যে কোরআন শরীফ আপনি যদি মোবাইলে পড়েন বা ল্যাপটপে কম্পিউটার পড়েন, সেটা যদি অতি সহকারে আদরের সঙ্গে কোরআন শরীফ খুলে যেন আমরা পড়ি, অর্থাৎ কোরআন শরীফ আদরের সঙ্গে আমরা বসে কোরআন শরীফ পড়ার জন্য, ঠিক করে আদর নিয়ে যদি আপনি মোবাইলের সফটওয়্যারে পড়েন, ল্যাপটপে পড়েন, আপনি পরিপূর্ণ সওয়াব পাবেন। আরেকটা বিষয় আছে, আমি অ্যালার্ট করে দিয়েছি আপনাদেরকে। আজকের ক্লাসটা যেহেতু শিক্ষণীয় বিষয়, প্রত্যেকটি ভাই আমাদের সবাই মোবাইল আছে, আমরা